আচ্ছা, তোমরা এই সূত্রটা খেয়াল করো। এই সূত্রটা হচ্ছে আমাদের 9 10 আমরা শিখছিলাম দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে, তাই না? 1 + y টু দি পাওয়ার n সমান থাকলে 1 + ny + n into n - 1/2 ফ্যাক্টরিয়াল y স্কয়ার প্লাস n into n - 1 n - 2/3 ফ্যাক্টরিয়াল y কিউব প্লাস ডট 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 এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখন কথা হচ্ছে তোমাদের শেখাবো মূল নিয়মান্তরীকরণ। কি শেখাবো বলো তো? মূল নিয়মান্তরীকরণ। এই সূত্রটা জাস্ট আমি একটু আগে লিখে রাখলাম, তোমাদের একটা অঙ্ক করতে লাগবে আর কি। মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের এই যে 9 বিটা 9 বি, এটা চ্যাপ্টারটার নামই মূলত মূল নিয়মে অন্তরীকরণ। তোমাদের আগের দিন যে সূত্রগুলো লেখা দিয়েছিলাম না আমি, যে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে কি ddx অফ x টু দি পাওয়ার মানে কি n x টু দি পাওয়ার n - 1 sin x এ করলে cos x করলে sin x e টু দি পাওয়ার x এ করলে e টু দি পাওয়ার x লেখা দিয়েছিলাম না ডিফারেন্সিয়েশনের। এই সূত্রগুলো কিভাবে আসলো, এই সূত্রগুলোর প্রমাণ হচ্ছে এই চ্যাপ্টারে। আর ওই সূত্রগুলো দিয়ে মূলত অঙ্কগুলো করতে হয়। আমাদের অন্তরীকরণে যত অঙ্ক আছে ওই সূত্রের অ্যাপ্লিকেশন করতে হয় আর কি, অ্যাপ্লাই করতে হয় অঙ্কগুলো করার সময়। এখন 9 বির আলোচনা হচ্ছে এই যে সূত্রগুলো কীভাবে আসলো। তোমাদের প্রথম সূত্র লেখাছিলাম আমি, দেখো ddx অফ কত x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n - 1 এটা পাইছিলাম না? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, দেখো এই যে সূত্রটা আমরা কীভাবে আসলো, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যে এইটা আসে, এইটা কীভাবে আসলো, তাই না? এইটা হচ্ছে আমাদের এই 9 বির মূলত আলোচনার বিষয়, মূল নিয়ম অন্তরীকরণ। তোমাদের এই কলেজের হাফ ইয়ারলি এক্সামে এই মূল নিয়মে অন্তরীকরণ থেকে একটা থাকবে সম্ভবত, সেটা সম্ভবত হবে এরকম একটা অঙ্ক হয়তো দিতে পারে স্যার, আমাদের মনে হয়। এটাই ডিফারেন্ট মূল নিয়ম অন্তরীকরণ দেখাও, করে দেখো। এটা করলে কি লিখছিলাম বলো তো? 1/x log a টু দি পাওয়ার e লিখে দিচ্ছিলাম না সূত্র? এখন এটা আমি গেস করতেছি, বুঝছো? এটা আমি গেস করতেছি, এটাও দিতে পারে আবার অন্য কিছু দিতে পারে, তবে এটা দেওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ এটা একটু অন্যরকম লাগে তো, অনেকে ভয় পায়। এখন দেখো মূল নিয়ম অন্তরীকরণের জন্য একটা সূত্র আছে। মূল নিয়মে অন্তরীকরণটা কি আছে? সূত্র আছে। এবার লেখো তোমরা মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। মূল নিয়মে অন্তরীকরণের সূত্র, মূল নিয়মে অন্তরীকরণের সূত্র, মূল নিয়ম অন্তরীকরণের সূত্র ddx অফ f of x সেকেন্ড ব্র্যাকেট লিমিট অফ h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই কত h। এই সূত্রটা আছে আমাদের মূল নিয়ম অন্তরীকরণের সূত্র। এখানে এইগুলো কিন্তু h, বোঝা গেছে? আচ্ছা, এই যে এই সূত্রটা আমাদের মূল নিয়ম অন্তরীকরণের সূত্র, এই সূত্রটা আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে। 9 বিয়ের যত অঙ্ক আছে এই সূত্রতে করতে হবে। হ্যাঁ, x প্লাস h মাইনাস f of x বাই h, এই লিমিট অফ h টেন্ডস টু 0, লিমিট অফ h টেন্ডস টু 0। এখানে xও আছে hও আছে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আমি এটা একটু ছোটো করে দিয়ে আমি অঙ্ক চলে যাই। তোমাদের প্রথম যে সূত্র লেখাইছিলাম আমি, ভালো করে খেয়াল করো, প্রথম যে সূত্র লেখাইছিলাম আমি, সেটা কী ছিল বলো তো? সেটা ছিল হচ্ছে এরকম, এটা হবে না, কালারটা উঠবে না ভালো। এই যে ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান n x টু দি পাওয়ার n মাইনাস না, এটা ছিল না? আচ্ছা, সরি, আচ্ছা, এখন দেখো এখানে এই সূত্রটা আমরা প্রমাণ করব। প্রথমটা একটু ধীরে সুস্থে বুঝতে হবে, কারণ এই আলোচনাগুলো একটু কঠিন, কিন্তু এখান থেকে পরীক্ষায় আসবে 100% সিওরিটি দিয়ে বললাম। এবং এইটা তোমাদের কাছে মনে হবে একটু কঠিন জিনিস, কিন্তু তুমি যদি ঠান্ডা মস্তিষ্কে বোঝো, বাসায় যে কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে এটা তোমার কাছে কোনো কঠিন কিছু মনে হবে না। কারণ আমি তোমাদের একদম ডিটেলসে ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি অঙ্কটা কীভাবে করতে হয়। এক একটা অঙ্ক এক এক রকম, তবে কঠিন না, আমি তোমার বলতে পারি কঠিন না। একটু বুঝতে অসুবিধা হতে পারে প্রাথমিকভাবে, কারণ তোমরা আগে তো করো নাই কখনো। এখন দেখো এখানে কি আছে, প্রথমে ধরি। আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম থাকবে, বলো তো কি? x টু দি পাওয়ার n কে মূল নিয়মে অন্তরীকরণ করো, মূল নিয়মে অন্তরীকরণ করো, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। অন্তরীকরণ করো, এটা হচ্ছে আমাদের কি কোশ্চেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা আমাদের কোশ্চেন। এখন আসো, এবার আমরা অঙ্ক চলে যাই। ধরি এই যে x টু দি পাওয়ার n কে ধরবো আমরা f of x সমান কত? x টু দি পাওয়ার n, কারণ আমাদের এই যে মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা আছে, এই সূত্রে আছে কি f of x,
তাহলে আমরা ধরছি এই যে ফাংশনটাকে মূল নিয়ন্ত্রণ করতে হবে সেই ফাংশনটার নাম দিছি কি আমরা এফ অফ এক্স। আবার দেখো অঙ্কের ভিতরে কিন্তু এফ অফ এক্স প্লাস এইচ আছে না? অঙ্কের ভিতরে কি আছে? সূত্রের ভিতরে আর কি, সূত্রের ভিতরে কি আছে? এফ অফ এক্স প্লাস এইচ আছে। তাহলে এখন অতএব এফ অফ এক্স প্লাস এইচ সমান কত? এক্স প্লাস এইচ টু দি পাওয়ার কত? এন। কেন হলো এটা বলো তো? যেখানে আমার এক্স ছিল, দেখো যেখানে আমার কি ছিল এক্স, সেখানে কি চলে আসছে এক্স প্লাস এইচ। তাহলে যেখানে এক্স সেখানে এক্স প্লাস এইচ, যেখানে এক্স সেখানে এক্স প্লাস এইচ, পাওয়ার হিসেবে যেটা আছে সেটা রয়ে গেছে। কথা বলা গেছে? আচ্ছা এইবার এটুকু করে লিখবো আমরা জানি ডিডিএক্স অফ এই সূত্রটা আমরা জানি ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত? এফ অফ এক্স বাই কত? এইচ। আচ্ছা আচ্ছা এবার দেখো এইবার ডিডিএক্স অফ এই যে এফ অফ এক্সটা কত আমাদের? এক্স টু দি পাওয়ার এন। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এনকেই আমরা ডিফারেন্সিয়েশন করতেছি সমান লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এই এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কত আমাদের? এটা হ্যাঁ, তার পাওয়ার এন মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। আচ্ছা ডিডিএক্স অফ আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এই বাম সাইডে এখানে হচ্ছে বা দিতে হবে বা। আচ্ছা আর এখানে আমাদের এটা পরের লাইন থেকে লেখার দরকার নেই, কিন্তু ভালো করে খেয়াল করো, লেখার দরকার নেই মানে লিখলেও কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে সমান দিয়ে করে যাব, আমাদের তো টাইম নাই। এখন দেখো লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এই যে এইখানে যে বিষয়টা আছে এইখানে যে বোঝার বিষয় ভালো করে খেয়াল করো, এখানে আমাদের এই এইচ এর মানটা 0 আমরা এখানে যদি বসাই তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে না? কারণ এইচটা কোথায় নিচে না? আচ্ছা তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে কিনা? অসংজ্ঞায়িত হবে। আমরা এখানে কাজ করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে একটা এক্স কমান নেবো। এক্স কমান নিলে কত হয়? 1 প্লাস এইচ বাই এক্স আসে না? এটা জিনিস খেয়াল করো, দেখো আমি এখান থেকে কি কমান নিছি? এক্স। এটি মনোযোগ সহকারে খেয়াল করো, ওটা বা পরে এখান থেকে কি কমান নিছি আমি? এক্স। কারণ এই মূল নিয়ন্ত্রণ একটা না বুঝতে পারলে পরে এগুলো তোমার কাছে মনে হবে অনেক কঠিন। এখানে কি আছে? এক্স। এক্স কমান নিছি নিলে 1 প্লাস এইচ বাই এক্স, কিন্তু এই যে পাওয়ার এনটা কিন্তু টোটালটার মাথায় ছিল, তো এই টোটালটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে এন দিয়ে দিছি মাইনাস এক্স টু দি পাওয়ার এন। বোঝা গেছে? আচ্ছা এখন এখানে দেখো, আচ্ছা এখান থেকে খেয়াল করো সমান লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এই যে এনটা এই এনটা এক্সের পর আছে না? তাহলে দিয়ে দিলাম 1 প্লাস এইচ বাই এক্স, তারপর কত? এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত? এইচ। না আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি এন তো এটার মাথা সবার মাথায় দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আসো আরেকটু উপরে উঠে দিলাম এখানে। হ্যাঁ আচ্ছা এবার দেখো এখানে কি আছে? লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এই যে এক্স টু দি পাওয়ার এন না? ভালো করে খেয়াল করো, এখানে এই যে এক্স টু দি পাওয়ার এন আর এই যে এক্স টু দি পাওয়ার এন, তাই না? আমরা কি এক্স টু দি পাওয়ার এন কমান নিতে পারি না? তাহলে এক্স টু দি পাওয়ার এন যদি কমান নিই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস এইচ বাই এক্স, তারপর কত? এন মাইনাস 1 হবে না? আর নিচে এইচ 1 হবে, বুঝছো? এই যে এক্স টু দি পাওয়ার কমান নিছে, এই এক্স টু দি পাওয়ার কমানে চলে গেছে 1 প্লাস এইচ বাই এক্স এর পাওয়ার এন রয়ে গেছে মাইনাস এক্স টু দি পাওয়ার এন কমানে চলে গেছে 1 রয়েছে। আচ্ছা এখন এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, এই লিমিটটা মূলত কার? এইচের। লিমিটটা কার? এইচের। তাহলে এই এক্স টু দি পাওয়ার এন এর পরে কি এইচের লিমিটের কোনো কার্যকারিতা আছে? নাই। যেখানে এইচ আছে সেখানে তো লিমিটের কার্যকারিতা। আমি কি চাইলে এই এক্স এর জায়গায় 0 বসাতে পারবো? পারবো না, কারণ লিমিটটা কার? এইচের। যেখানে এইচ আছে সেখানেই 0 বসবে, তাই তো বিষয়টা। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর উপরে যেহেতু লিমিটের কোনো অধিকার নাই, সেহেতু লিমিটটি এই এক্স টু দি পাওয়ার এনকে আমরা বাইরে নিয়ে আসলাম লিমিট অফ এইচ টেন্ডস টু 0। আচ্ছা এখানে আমরা একটা কাজ করছি, এই 1 বাই এসকে এখানে এইভাবে লেখা যায়, এইভাবে সাইড দিয়ে এইভাবে লেখা যায়, তাহলে আমাদের লাইনগুলো এরকম ভালো দেখাবে আর কি। এরকম লেখা যায় না? এরকম লেখা যায় না বলো তো? এই যে 1 বাই এসকে আমি 1 বাই এস দিয়ে সাইডে নিয়ে আসছি,
বোঝা যায়? এটা তো সেই নিচেই আছে, এইটা কোথায় আছে? নিচেই আছে নাকি মনামি? তাসনিম বুঝছো কাহিনি? আচ্ছা আমি এই সাইড দিয়ে লিখতেছি। দেখো এই পাশের বিষয়টা আছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সূত্রটা। কোন সূত্রটা বলো তো? এই সূত্রটা। এই দেখো আমি এখানে তোমাদের দেখাই, ছোটো তো সূত্রতে দেখা সম্ভব না, একটা বড় করে দিতে হবে সূত্র দেখতে হলে। এই যে প্রথমে যে সূত্র লিখে রাখছিলাম আমি, এই দেখো এই যে সূত্র লিখছিলাম না 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, লিখছিলাম না? আচ্ছা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন লিখছিলাম। এই দেখো এখানে কি আছে? আচ্ছা দেখো সমস্যা নেই। এই দেখো এখানে কি আছে আমাদের? 1 প্লাস কত আছে? 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার কত? এন। 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার কত আছে এখানে? এন। আমরা তাইলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে লিমিট অফ কত? এক্স টু দি পাওয়ার এন। প্রথমে এই যে এক্স টু দি পাওয়ার এন লিমিট অফ এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ। এখানে কিন্তু আমাদের 1 প্লাস সেই সূত্রটা পড়বে, কোনটা বলো তো? আমি এখানে লিখে দিচ্ছি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার কোনটা? এন সমান কি 1 প্লাস এন ওয়াই প্লাস এন ইন্টু এন মাইনাস 1, এই যে মনে আছে? বাই 2 ফ্যাক্টরিয়াল ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। এটা কি বলো তো? 2 ফ্যাক্টরিয়াল এইভাবে ডট ডট দিয়ে পড়বে। এখন আমি এখানে লিখি এটাকে, এখানে আমার এই এইচ বাই এক্স, যেটা এইচ বাই এক্স, এইটা কি বলো তোমার? এইটা কিন্তু আমার ওয়াই, এটা আমার কি? ওয়াই সূত্র অনুযায়ী। এখন 1 প্লাস এন, এন কোনটা আমার? এন নিজেই এন, এই যে এইটা আছে আমার এন, এটা কি আমার? এন। আচ্ছা এখন দেখো এখানে এটা হচ্ছে আমাদের এন। আচ্ছা এবার দেখো এখানে কি আছে? এই এন ওয়াই, 1 প্লাস এন ওয়াই, এন হচ্ছে এইটা, আর ওয়াই কোনটা আমার বলো তো? এইচ বাই এক্স। এই দেখো এইচ বাই এক্স লিখছি, প্লাস এন ইন্টু এন মাইনাস 1, এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল ওয়াই স্কোয়ার। ওয়াই কোনটা? এইচ বাই এক্স। বুঝতেছো না কোনটা? সমস্যা আছে বুঝতে? তাসনিম কি বোঝো নাই বলো? জেরিন বুঝছো? কিছু বোঝো নাই? এইটা বুঝতেছো না? এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। এখানে ওয়াই হচ্ছে এইচ বাই এক্স, এখানেও এই ওয়াই কোনটা বলো তো? এইচ বাই এক্স। আর কিছু না, কিন্তু মনোযোগ সহকারে খেয়াল করে পারবা। এই এইচ বাই এক্স ওয়াই তুমি আবার এখানে দেখে সূত্রটা লেখো 1 প্লাস এন ওয়াই, এন ওয়াই কত আমার? এইচ বাই এক্স, প্লাস এন ইন্টু এন কত? এন নিজেই এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, ওই যে সূত্র। এখন ওয়াই স্কোয়ার, যখনই তুমি ওয়াইটাকে আনবা তখন ওয়াই এর ভূমিকায় কি আছে? এখানে এইচ বাই এক্স আছে না? তাহলে এখন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার। কথা ক্লিয়ার? পরে তুমি যদি আরেকটা ধাপ লেখো এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 যদি লেখো, তাহলে এখানে কি আসবে? 3 ফ্যাক্টরিয়াল, এখানে তোমার হলো কিউব, এইচ কিউব বাই কত? এক্স কিউব প্লাস ডট 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 চলতে থাকবে। আর এখানে দেখছো মাইনাস 1 আছে না? এই সেই মাইনাস 1টাকে আমি এই দিলাম। এই আমার থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হলো। আচ্ছা আমি এখানে একটু মুছে কাছাকাছি দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে মাইনাস 1। এই যে মাইনাস 1, ঠিক আছে? এইবার দেখো এখানে, এবার আমাদের এই যে এবার কি করবো দেখো, এই যে মাইনাস 1টা না, এই যে মাইনাস 1 আর এই যে প্লাস 1 কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটিয়ে দিলাম, আমরা বাদ দিয়ে দিলাম। এখন এখানে এবার দেখো এখানে এই যে লিমিট, এখানে এক্স টু দি পাওয়ার এন লিমিট অফ এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ থাকলো। তাহলে এখানে কাটাকাটির পরে কি থাকে? এন এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 3 ফ্যাক্টরিয়াল এইচ কিউব বাই কত? এক্স কিউব প্লাস ডট 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 সেকেন্ড থার্ড ব্র্যাকেট রেখে দিলাম। এখন দেখো এই যে এক্স টু দি পাওয়ার এন লিমিট অফ এইচ টেন্ডস টু, এখন দেখো এখানে কি আছে? 1 বাই এইচ। এবার একটা জিনিস সবাই খেয়াল করো, আমরা এখানে আমাদের কয়েকটা কাজ আমরা কি করছিলাম? প্রথমত এক্স কমান নিয়েছিলাম, এন পাওয়ার হিসেবে দিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার এন কমান নিয়েছিলাম, তারপরে এরকম একটা জিনিস আসছিল 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন দিয়ে, এটাকে আমরা ওই সূত্রে ফেলছি, 19 এর ওই দ্বিপদী বিসি সূত্রটা ফেলছি। ফেলার পরে
আমরা -1 +1 কেটে দিয়েছি। আমাদের টার্গেট ছিল এই যে নিচের যে ভগ্নাংশের আকারে যে হরে যে এইচটা আছে এইটাকে দূর করে দেওয়ার, কারণ যতক্ষণ নিচে এইচ থাকবে ততক্ষণ আমরা এইচের মান 0 বসাতে পারবো না। এখন এখানে দেখো এই যে এইচ স্কোয়ার এইচ কিউব লিখো না, খেয়াল করে এইচ স্কোয়ার এইচ কিউব, এই যে এইচ স্কোয়ার এইচ কিউব থেকে এইচ কমন যায় না, তাহলে এখান থেকে n/x প্লাস এখান থেকে n × n-1 2 ফ্যাক্টরিয়াল এইচ বাই কত, সরি এখানে এইচ বাই এক্স স্কোয়ার, কারণ একটা এইচ তো কমন নিয়ে নিচ্ছে, n × n-1 n-2, এখানে তোমার কত আসবে 3 ফ্যাক্টরিয়াল এক্স কিউব প্লাস ডট 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 ডট। এখন কথা শোনো, এই এইচে কাটা, তাহলে আমার যে ভগ্নাংশ এইচটা ছিল সেটা দূর হয়েছে। এখন আমাদের কোনো ঝামেলা নেই, x⁴n লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এখানে কি আছে আমার n/x প্লাস n × n-1 2 ফ্যাক্টরিয়াল এইচ বাই এক্স স্কোয়ার প্লাস n × n-1 n-2 3 ফ্যাক্টরিয়াল এইচ স্কোয়ার বাই এক্স কিউব, এই যেটা। এবার এখানে আসো, দেখো কি আছে x⁴n। এখন যদি আমরা তাসলিম একটা জিনিস খেয়াল করো, এখন যদি আমরা এইচের মান 0 বসাই, এখন যদি আমরা কি বসাই এইচের মান 0 বসাই, তাহলে এইগুলো সব 0 হবে না, যেখানে যেখানে এইচ আছে, এই দেখো এইখানে এইচ আছে 0 হবে, এইখানে এই উপরে এইচ না এগুলো, তাহলে এইখানে প্রথমটা বাদে সব 0 হয়ে যাবে না, কারণ প্রথমটা তো আমাদের কোনো নাই, প্রথমটা কি নাই বলো তো, এইচ নাই। এখন দেখো এখানে কি আছে, এই n/x প্লাস 0 প্লাস 0 প্লাস ডট 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 ডট, তাই না? এখন তাহলে এখানে কি থাকলো x⁴n × n/x। এখন একটা জিনিস খেয়াল করো, এই nটা উপরে না, তাহলে nটা আমরা প্রথমে লিখলাম x⁴n দিলাম, এই 1/x লিখলাম, সমস্যা আছে কোনো? এই কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এখন এখানে দেখো, এখন এই যে n, এই x⁴n 1/x এ কি লেখা যায়, x⁻1 লেখা যায়। আচ্ছা n x⁴ এই গুণটা, তাহলে আমাদের যে প্রমাণটা করতে বলছিল, যে প্রমাণটা করতে বলছিল যে ddx অফ x⁴n সমান সমান n x⁻n-1, তাই না? তাহলে মূল নিয়মে অন্তরীকরণ আমরা এটা প্রমাণ করতে পারছি না? এইখানে এইচের মান যদি 0 বসাও তাহলে 0, পরেরগুলো সব সেকেন্ড টার্ম সব পরবর্তীগুলো সব 0 হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি আমি তোমাদের? আচ্ছা তোমাদের কাছে কি মনে হয়েছে অঙ্কটা? শোনো না, আমার কাছে শোনো, তোমরা যে সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের তো প্রমাণ দেওয়া লাগবে ভাই, তোমাদের লেখাপড়া করতে হবে, তাই না? তোমরা যদি লেখাপড়া না করে যদি কাউ যে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, তাহলে হবে বলো? তো এইগুলো তো সিম্পল জিনিস, এর থেকে কঠিন জিনিস তোমার হলো মাথায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তোমাদের। রাত বিরাত ওরকম ঘুরে বেড়ালে কাজ হবে না, আর মনে করো ওই খালি রিলস দেখলে ভাই জীবনে কিছুই হবে না, বোঝা গেছে?